ইউনিভার্সাল টাইমলাইনে এই পর্যায়টিকে বলা হয় দ্য লেট হ্যাভি বম্বার্ডমেন্ট। এখানে এখন এত পাথরের টুকরো আছে যে আমাদের পৃথিবীর চারপাশেও শনি গ্রহের মতো একটি বলয় বা রিং তৈরি হয়েছে, এবং এর 30 লক্ষ বছর পরে আমাদের সোলার সিস্টেমে এমন কিছু ঘটতে চলেছে যার ব্যাপারে হয়তো খুব কম মানুষই জানে। হ্যালো এভরিওয়ান, আমাদের এই ইউনিভার্স যেখানে রয়েছে লক্ষ লক্ষ গ্যালাক্সিস, যার মধ্যে রয়েছে অগণিত নক্ষত্র এবং গ্রহ, কিন্তু আমাদের জানা মতে মিল্কি ওয়ে গ্যালাক্সির বেনামি এক সোলার সিস্টেমে সূর্য নামক এক নক্ষত্রকে প্রদক্ষিণ করতে থাকা একটি গ্রহ যার নাম পৃথিবী, সেখানেই একমাত্র প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। এবং মানব সভ্যতার শুরু থেকেই আমাদের সব ইতিহাস গড়ে উঠেছে এই পৃথিবীতেই। ভালোবাসা, যুদ্ধ, জয়, পরাজয় এইসব উপাখ্যান লেখা হয়েছে এই নীল গ্রহটিকে ঘিরেই। কিন্তু যাকে ঘিরে এত সব কাহিনী, কি তার কাহিনী? কিভাবে পৃথিবীর তৈরি হলো এবং আমরা কিভাবে আজকের জায়গায় পৌঁছালাম? আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি সময়ের পেছনে। এবং ফিরে দেখতে চলেছি কিভাবে পৃথিবী একটি পিণ্ড থেকে আমাদের চিরচেনা পৃথিবীর রূপ নিল। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যাব আজ থেকে 4.6 বিলিয়ন বছর পেছনে, যখন বিগ ব্যাংয়ের প্রায় 9 বিলিয়ন বছর পেরিয়ে গেছে। অনেক নতুন তারার জন্ম হচ্ছে এবং অনেক তারার মৃত্যুও হচ্ছে। এমনই কিছু মৃত তারার গ্যাস থেকে নির্মাণ হতে চলেছে আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের। এই গ্যাসে 99%-এরও বেশি মাত্রায় রয়েছে হাইড্রোজেন এবং বাকি 1% রয়েছে হিলিয়াম। ধীরে ধীরে এই হাইড্রোজেনগুলো একটি জায়গায় একত্রিত হতে থাকে, যার ফলে অস্তিত্বে আসে আমাদের সোলার সিস্টেমের বস অর্থাৎ সূর্য। এবং বাকি থাকা হাইড্রোজেনগুলো নিউবর্ন সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এখনও আমাদের পৃথিবী তৈরি হয়নি, কিন্তু পৃথিবীর তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখানে ঘুরতে থাকা গ্যাস, ধুলো এবং পাথর গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের কারণে একে অপরের সাথে জুড়তে শুরু করেছে। এবার কয়েক লক্ষ বছর পর এগুলো একত্রিত হয়ে আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলো নির্মাণ করছে। এটিকে দেখুন, আমাদের পৃথিবী। বাট এটাকে এখন আমরা পৃথিবী বলতে পারি না, কারণ এটা এখন অনেকই গরম, যা বর্তমানে ভেনাস বা শুক্র গ্রহের থেকেও বেশি। এবং এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সম্পূর্ণ সারফেসেই গলিত লাভা দ্বারা ঢেকে আছে। এখানে আপনি ভুল করেও পা রাখার চেষ্টা করবেন না। এখন পৃথিবীর ভূপৃষ্ঠ বা সারফেসের টেম্পারেচার প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখানে না আছে কোনো প্রকার বায়ুমণ্ডল, না আছে অক্সিজেন। এখন পৃথিবীর উপরে ক্রমাগত অ্যাস্টেরয়েডস অ্যান্ড কমেটসের বর্ষণ হয়ে চলেছে, যা পৃথিবীর বুকে কয়েক কিলোমিটার লম্বা লাভার নদী সৃষ্টি করছে। এই অ্যাস্টেরয়েডগুলো কোনো দূর থেকে আসা অ্যাস্টেরয়েড না, এগুলো পৃথিবীরই চারপাশে ঘুরতে থাকা পৃথিবীর প্রতিবেশী অ্যাস্টেরয়েড। এখন একটু উপরে আকাশের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন একটি নতুন গ্রহ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। মঙ্গল গ্রহের আকৃতির এই গ্রহটির নাম হলো থিয়া। এটি 15 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে পৃথিবীর দিকে এগোচ্ছে, যা একটি বুলেটের গতির থেকেও বেশি। এটির সাথে একটু পরেই পৃথিবীর ধাক্কা হবে, কিন্তু আমাদের একে ওয়েলকাম জানানো উচিত, কারণ এটা ছাড়া পৃথিবীতে জীবন হয়তো পসিবল হতো না। কারণ এই সংঘর্ষের ফলে পৃথিবী এবং থিয়া গ্রহের কিছু ছোট ছোট টুকরো
বাইরে ছড়িয়ে পড়বে এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এখানে এখন এত পাথরের টুকরো আছে যে আমাদের পৃথিবীর চারপাশেও শনি গ্রহের মতো একটি বলয় বা রিং তৈরি হয়েছে, যা অবিকল শনি গ্রহের রিংয়ের মতোই দুটি ভাগে বিভক্ত। একটি আজকের পৃথিবী এবং চাঁদের মাঝখানে এবং আরেকটি চাঁদের পিছনে। এই রিংটি থেকে অ্যাস্টেরয়েডস পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে পৃথিবীতে আছড়ে পড়তে থাকে, কিন্তু আসল অ্যাস্টেরয়েডের বর্ষণ এখনও শুরুই হয়নি। এরপরে এই ছোট ছোট পাথরগুলি মাধ্যাকর্ষণের ফলে একত্রিত হয়ে একটি গোলাকার পিণ্ডের নির্মাণ করছে। কয়েক কোটি বছর পর আমরা মানুষেরা যার নাম দিতে চলেছি চাঁদ। এখন আমরা দেখতে পাবো আমাদের চাঁদের তৈরি হওয়ার মুহূর্তকে। চাঁদে বর্তমানে কোনো দাগ নেই এবং এখন চাঁদ আমাদের পৃথিবীর অনেক কাছে রয়েছে, যার কারণে এটি এখন এত বড় দেখাচ্ছে। এটি সারফেস সম্পূর্ণ গরম লাভা দিয়ে ঢাকা এবং এর 30 লক্ষ বছর পরে আমাদের সোলার সিস্টেমে এমন কিছু ঘটতে চলেছে যার ব্যাপারে হয়তো খুব কম মানুষই জানে। এখন আমাদের সোলার সিস্টেমের গ্যাস জায়ান্ট প্ল্যানেটগুলো অর্থাৎ বৃহস্পতি, শনি এক্সেট্রা তাদের কক্ষপথে পরিবর্তন করছে এবং এর ফলে আমাদের সোলার সিস্টেমে থাকা অ্যাস্টেরয়েডস অ্যান্ড কমেটসের মধ্যে একটি গ্র্যাভিটেশনাল মেশ তৈরি হচ্ছে, যার জন্য এই অ্যাস্টেরয়েডসগুলো সোজাসুজি মঙ্গল, শুক্র, বুধ এবং আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই অ্যাস্টেরয়েডসগুলো পৃথিবীর সাথে সাথে চাঁদের উপরেও বর্ষিত হতে থাকে, আর এর ফলেই চাঁদ পায় তার চিরচেনা দাগ। ইউনিভার্সাল টাইমলাইনে এই পর্যায়টিকে বলা হয় দ্য লেট হ্যাভি বম্বার্ডমেন্ট। এই সময় আমাদের চাঁদও অনেক বেশি গরম ছিল এবং তা আমাদের পৃথিবীর এতই কাছাকাছি ছিল যে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি আজকের তুলনায় তখন 25 গুণ বেশি পৃথিবীকে প্রভাবিত করছিল। সেই সময় আমাদের পৃথিবীর একটি দিন 24 ঘন্টায় নয় বরং 6 ঘন্টায় হতো। সেই সময় পৃথিবীতে থাকা লাভার নদীর ঢেউ আজকের সামুদ্রিক ঢেউয়ের তুলনায় 20 গুণ বেশি উপরে উঠত। এরপরে চাঁদ তার ঘূর্ণনের ফলে পৃথিবী থেকে আস্তে আস্তে দূরে যেতে থাকে এবং সেজন্য পৃথিবীর রোটেশন স্লো হতে থাকে এবং দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকে এবং লাভার নদী ঠান্ডা হতে থাকে, যার ফলে পৃথিবীর সলিড সারফেসের নির্মাণ শুরু হয়। এখন পৃথিবীর অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে শুধুমাত্র একটি গ্যাসই আছে, যা হলো মিথেন। এই বিষাক্ত বায়ুমণ্ডলে আপনি ভুলেও নিঃশ্বাস নেওয়ার কথা ভাববেন না, কারণ এই পরিমাণে মিথেন গ্যাস ইনহেল করলে আপনাকে মৃত্যুর জন্য মাত্র কয়েক মিনিট ওয়েট করতে হবে। লেট হ্যাভি বম্বার্ডমেন্টের সময় পৃথিবীতে প্রচুর পরিমাণে কমেটস এবং অ্যাস্টেরয়েডসের বর্ষণ হয়েছিল, যা বরফের রূপে পানিকে পৃথিবীতে নিয়ে আসে। এই অ্যাস্টেরয়েডসের বর্ষণকে পৃথিবীতে পানির উৎস বলে মনে করা হয়। কয়েক লাখ বছর ধরে চলতে থাকা বরফের উল্কার বর্ষণের ফলে ও সেই বরফ বাষ্প হয়ে মেঘ তৈরি হওয়া এবং সেই মেঘ থেকে বৃষ্টি হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে গিয়েছে এবং পৃথিবীতে পানির একটি লেয়ার সৃষ্টি হয়েছে, যা পৃথিবীতে সমুদ্র এবং নদীর নির্মাণ করছে। পৃথিবীর কেন্দ্রে গলন্ত লাভা বর্তমানে উপস্থিত আছে। পৃথিবীর কেন্দ্রের গলন্ত লাভা পৃথিবীর উপরের সারফেসের মুভমেন্টের কারণ, যার ফলে যুগ যুগ ধরে পৃথিবীর উপরে কন্টিনেন্টস বা মহাদেশের মুভমেন্ট হতে থাকে। আমাদের পৃথিবী একসময় এমন দেখতে ছিল এবং আজকে আমরা যেই 7টি কন্টিনেন্টের কথা জানি সেগুলো একসময় একসাথে একটি সুপার কন্টিনেন্ট হিসেবে ছিল। কোটি কোটি বছর ধরে হতে থাকা টেকটনিক প্লেটসের মুভমেন্টের কারণে এই কন্টিনেন্টসগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যেতে থাকে এবং আজকের রূপ ধারণ করে। সায়েন্টিফিক ক্যালকুলেশন অনুযায়ী এখন থেকে 25 কোটি বছর পরে এই কন্টিনেন্টসগুলো জুড়ে গিয়ে আবারও এক হয়ে যাবে। এই টেকটনিক প্লেটসের মুভমেন্টের কারণেই ভূমিকম্প হয় এবং পাহাড় তৈরি হয়, যেমন মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা, এবং গভীর খাদেরও সৃষ্টি হয়, যেমন মারিয়ানা ট্রেঞ্চ। এই টেকটনিক প্লেটসই পৃথিবীর উচ্চতা এবং গভীরতার কারণ। পৃথিবীর কেন্দ্রে থাকা আয়রন এবং নিকেল একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা সূর্য থেকে আসা হার্মফুল রেডিয়েশন থেকে পৃথিবীকে রক্ষা করে। এই সব নিয়ে পৃথিবী এখন প্রাণ ধারণের জন্য প্রস্তুত, তবে এখনও মানুষের আগমন ঘটেনি।
পৃথিবীতে প্রথম প্রাণ জন্মায় পানিতে, যা ছিল একটি এককোষী জীব। এর একটা লম্বা সময় পর মানুষ অস্তিত্বে আসে। এবার ফিরে আসা যাক আমাদের বর্তমান পৃথিবীতে। বর্তমানে আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে 21% অক্সিজেন, 78% নাইট্রোজেন এবং বাকি 1% ভলিউমে কার্বন, মিথেন এবং অন্যান্য গ্যাসেস রয়েছে। আমরা আমাদের বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে সবথেকে বেশি নির্ভর করি। অ্যাটমসফিয়ারের এই লেয়ারটি ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্তই বিস্তৃত। এরপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে আছে ওজোন স্তর, এবং এরপরে মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, যার পরে আছে শুধু স্পেস। এসব থেকে বলাই যায় পৃথিবী আমাদের জন্য একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে, এবং পৃথিবী তৈরি হওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন বছর ধরে প্রত্যেকটা ঘটনাও একদম পারফেক্টভাবে ঘটেছে। এখন আপনার মনে হওয়াটা স্বাভাবিক, এই ইউনিভার্সে পৃথিবীর মতো গ্রহ অনেকই বেশি রেয়ার। হ্যাঁ, ছোট স্কেলে দেখলে তাই বলা যায়, বাট বড় স্কেলে দেখলে সায়েন্টিফিক ক্যালকুলেশনস বলছে আমাদের এই ইউনিভার্সে পৃথিবীর মতো গ্রহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে আমাদের মানুষদের মতো বুদ্ধিমান জীব থাকাটাও 100% সম্ভব। মানুষের ইতিহাস এই পৃথিবীতে মাত্র 2 লক্ষ বছরেরই, যা পৃথিবীর সময়কালের মাত্র 0.004%। এটাকে যদি 24 ঘন্টার হিসেবে ধরা হয়, তা দাঁড়াবে মাত্র 3.5 সেকেন্ড। শুধুমাত্র এতটাই সময় হয়েছে আমাদের পৃথিবীতে থাকার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।